মেশিন এটা এটা একদম এই বর্তমান যুগের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেশিন। এই দেখেন এটার মধ্যে কাজ, এটা হচ্ছে ব্যাংক বানাইছিলাম টাকা জমানোর জন্য। এটা হচ্ছে খোদাই করা, খুবই সুন্দর একটা প্রযুক্তি লেজার মেশিনটা। এটা লেজার কাটিং মেশিন, দেখেন একদম খোদাই করে ফেলছে ওগুলো। মেশিনটা অত্যন্ত ভালো। এই লেখাগুলো হ্যাপি বার্থডে লেখাগুলো উপরে আসছে, এগুলো কিন্তু আমি পরে লাসাদি লাগাইছি। এই শীট, এগুলোর বড় বড় শীট আছে, যেমন ধরেন এই এরকম শীট আছে, শীট দিয়ে তারপর এখানে মেশিনে আমি কম্পিউটারে ডিজাইন করে এটা সফটওয়্যার আছে কোরেলটো বা লেজার মেশিনের সফটওয়্যার আছে, ওটা দিয়ে কাটা যায় ডাইরেক্ট। দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা ভিডিও হচ্ছে, সেটা হচ্ছে কি আমি তিনটা মেশিনের ভিডিও আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে কোমিও কাটিং মেশিন, আর একটা হচ্ছে আপনাদের এই সাবলিমেশন যেটা টি শার্ট প্রিন্টিং মেশিন, আর একটা হচ্ছে লেজার মেশিন। তো বন্ধুরা, আগে আমার কাছে লেজার মেশিনটা ছিল না, 2024-এর একটু আগে আমার কাছে লেজার মেশিনটা আসছে। তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে লেজার মেশিনটা কত সুন্দর কাজ করতেছে। সাবলিমেশন টি শার্ট প্রিন্ট যেটা, ওটা আপনাদের অবশ্য অনেকে জানা আছে যে এটা এখন সবখানে পাওয়া যায়, এমন সবখানেই কাজটা করে সবাই কম বেশি। আর যেটা হচ্ছে কাটিং মেশিন কোমিও, দেখেন এই মেশিনটা আমি যেটা দেখাইছিলাম, এই মেশিনটা নানান কাজ করা যায় এটা দিয়ে অনেক কাজ করা যায়, খুব সুন্দর সুন্দরভাবে এই কাজটা সম্পূর্ণ হয়। মাশাআল্লাহ, যে করবে কাজটা, আমি মনে করি যারা বেকার আছেন, যারা এই ব্যবসা করার ইচ্ছা আছে, আমি তাদেরকে বলবো এই ধরনের একটা প্রিন্ট শপ ওপেন করেন। এটা আমি আনবক্সিং করছি, অনেকদিন হয়েছে ব্যবহার করতেছি, এগুলো দেখাচ্ছি। এটার কি কাজ? এটার নানান ধরনের কাজ আমাদের দেশে এটা অনেকেই ব্যবহার করে। আমি যেহেতু প্রবাসে এটা ব্যবহার করতেছি, আজকে প্রবাসে আমি এই 7 বছর এটা ব্যবহার করতেছি এই পর্যায়ক্রমে। প্রথমত কোমিও 3 ব্যবহার করছি, এখন কোমিও 4 ব্যবহার করতেছি। তো আমার কাছে এই মেশিন আছে আপনার এই টি শার্ট প্রিন্ট করার। আমার কাছে আছে অ্যাক্রিলিক মেশিন, যে অ্যাক্রিলিক যেটা আপনার খোদাই করা। তো আমি মনে করি যারা বেকার আছে বাংলাদেশে, আমাদের অনেক যুবক আছে বেকার, তারা টাকা পয়সা আছে অথবা টাকা পয়সা কম বেশি জোগাড় করতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য কী ব্যবসা করবে। এটা এমন একটা ব্যবসা যেটা হচ্ছে আনকমন। আপনার একটা জিনিস মানুষের 200 টাকা দিয়ে কিনলেও এটা অনেক খুশি, সে একটু আনকমন একটা জিনিস, যেটা হচ্ছে কি আপনি এটা দিয়ে আপনি যেমন আমাদের দেশে আপনার ঘাটের মধ্যে যে নাম্বারগুলো হয়, যেমন আপনার এই বড় লং জার্নি গাড়িগুলোতে বড় বড় বাসে যেমন লেখাগুলো থাকে, আগে তো মানুষে আর্ট করতো, এখন আর্ট খুবই কম করে। এখন এরকম স্টিকার, এটা হচ্ছে স্টিকার কাটা লেখা, আপনার নাম্বার, নাম, দোকানের সামনে আপনার দোকানের লগল, দোকানের এই ফোন নাম্বার, হ্যাঁ, গ্লাসের মধ্যে লাগা, এরকম কিছু। তো প্রথম কথা হলো এটার মধ্যে নানান কাজ করা হয়। এই আপনি এটা জাস্ট আপনার একটা কম্পিউটার আর একটা প্রিন্টার, আর এটা যে মালগুলা লাগে, যে এটা দিয়ে আপনি যে কাজগুলো করবেন, সেটা রোল স্টিকার, ওগুলো আমি আমার কাছে এগুলার মধ্যে অনেক কালার পাওয়া যায়। ছোট ছোট রোল আছে, বড় আছে, এগুলোর মধ্যে অনেক কালার পাওয়া যায়। তো এটা স্টিকার, পিছনে এটা লাসা আছে, গাম আছে, এখানে গ্লাসে, যে কোনো বক্সে, কার্টুনে, টি শার্টের মধ্যে এটা লাগানো যায়, সমস্যা নাই। এখন কথা হচ্ছে এটা দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন কিভাবে। এটা আমাদের বাংলাদেশে এখন ঢাকাতে বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে মেশিনটা পাওয়া যায়। তো ওখানে তারা মেশিন সেল করতেছে এবং সাথে এটার প্রশিক্ষণ দিতেছে 2 দিন 3 দিন। এতে আহামরি কোনো কোনো ঝামেলা না, একদম ইজি। আমি বলবো যারা ব্যবসা করার ইচ্ছে আছে, যারা বেকার আছেন, তারা অল্প পুঁজিতে এটাতে অনেক টাকা ইনকাম করা যায়। এটা 15 দিন, 1 মাস, 2 মাসে এটার কোনো ট্রেনিং লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 দিন। এটা আপনার যদি কিছুটা যদি কম্পিউটার সম্পর্কে আপনার জানা থাকে, ফটোশপ সম্পর্কে আপনার কিছুটা জানা থাকে, তাহলে এটা আপনার জন্য।
আমি আজকে যে কাজগুলো করছি, আমার এখানে আজকে টি শার্ট ডে, তো টি শার্টের জন্য আমি অনেক কাজগুলো করছি। দেখেন আমি এটা ভিডিও পরে দিচ্ছি, এ দেখেন কাজগুলো এগুলো কাটছি আমি। এটা হচ্ছে গ্লোসি পেপার, এই পেপারটা হচ্ছে গ্লোসি পেপার, গ্লোসি ফটো পেপার আমাদের দেশে যেটা ব্যবহার করা হয়। এই এটা গ্লোসি পেপার, এটা প্রথমে আমি ডিজাইন করছি, পরে এটা আমি যে কোনো একটা নর্মাল প্রিন্টারে প্রিন্ট করছি। এই গ্লোসি পেপারটা প্রিন্ট করার পরে আমি এটাকে এই মেশিনের যে একটা পেপার থাকে, এটার মধ্যে হালকা গাম আছে, এটার মধ্যে হালকা গাম আছে দেখেন। এখন কথা হচ্ছে এই পেপারটা যখন আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে আপনি এটার উপরে রাইখা হালকা একটু সোজা, যেভাবে আপনার এখানে দাগ আছে, আপনি কোনখান থেকে কোন পর্যন্ত রাখতে পারবেন দেখেন, এই দাগ আছে, এই দাগ অনুপাতে বসাইয়া আপনি মেশিনের মধ্যে দিবেন। এরপরে আপনার সফটওয়্যার আছে, আপনার প্রোগ্রামে আছে, আমি অবশ্যই ভিডিওতে দেখাবো। এটা সাথে সাথে 2 থেকে 3 মিনিট এটা ফিনিশ করে দেবে, একদম কাটে সুন্দর করে রোল। আপনি দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কিরকম। এমনকি এই লেখাগুলো এখানে যেটা আছে, এই উপরে নিচে যে লেখাগুলো আছে সবগুলো স্টিকারের, যে আমি স্টিকারে যে রোলগুলো দেখাইছি এটা স্টিকারের, বিভিন্ন কালারের থাকে। দেখেন স্টিকারের এখন উপরে নিচে স্টিকারগুলো আমি পরে টেপের মাধ্যমে উঠাইয়া এরপরে এখানে বসাই দিছি। দেখেন নিখুঁত, কত সুন্দর। এটা একটা গিফট হয়ে গেছে এখন, যেহেতু আজকে এখানে টি শার্ট ডে, টি শার্টের জন্য স্টুডেন্টের একটা গিফট, এটাই রেডি করে রাখছি, যেহেতু আমার এটা অর্ডার আছে। দেখেন নিখুঁতভাবে কত সুন্দরভাবে একটা কাজ করতেছে। কথা হচ্ছে কি, নানান কাজ, এটা আপনি কল্পনা করতে পারবেন না যে এই মেশিনের এত কাজ। এই মেশিনের অনেক, যে আমরা খেলাধুলার মধ্যে আমরা এখনো অ্যাভেলেবেল, গ্রামে গঞ্জে শহরে আনাচে কানাচে সবাই এখন খেলাধুলা করে। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যে কোনো খেলাধুলা বলেন, সবাই তার জার্সি নাম্বার চাইতেছে, না নাম্বার লিখতেছে। সেম এই মেশিনে হবে, আগে তো বড় মেশিনে হবে, হয়তো এখন ছোট মেশিন নিয়ে আসছে, এখন এই মেশিনে হচ্ছে। এখন এই মেশিনে আপনার বড় মেশিনের অনেক দাম, এটা আপনার জানেন এটা বাংলাদেশে কত বিক্রি করতেছে। তবে আমার মনে হচ্ছে যারা বেকার আছেন তারা এটা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এটা আর আরেকটা আছে আপনার এই টি শার্ট প্রিন্ট মেশিন, ওটাও অত ঝামেলা না, সেম আপনার সেম কম্পিউটার লাগবে, সেম আপনার একটা প্রিন্টার লাগবে সাবলিমেশন, আর ওই মেশিনটা সাবলিমেশন মেশিনটা আমি এই ভিডিওটার মধ্যে আমি মেশিনটা দেখাবো আপনাদেরকে। আমি চাচ্ছি যে এই একটা ভিডিওর মধ্যে আমি 3টা মেশিন দেখাবো, একটা হচ্ছে কোমিও, আর একটা হচ্ছে আপনার সাবলিমেশন টি শার্ট প্রিন্ট মেশিন, আর একটা হচ্ছে আপনার আমি অ্যাক্রিলিক লেজার মেশিন। এই 3টে মেশিন, তো লেজার মেশিন যেটা এটা একটু দামি, ওটা অবশ্যই আপনার এই বিদ্যুৎ বিলও বেশি আসবে। তো যাদের কাজ বেশি তারা ওই মেশিন প্রযোজ্য, আর যাদের নতুন স্টার্টিং করতেছেন ওই মেশিনটা আমার মতে না হলে চলবে। একটা হচ্ছে কোমিও, এটা কাটিং মেশিন, আর একটা হচ্ছে কি আপনার সাবলিমেশন টি শার্ট প্রিন্ট মেশিন। এই 2টা মেশিন হলে আপনার বিজনেস স্টার্ট। আপনি এখানে আহামরি এখানে আপনি কোটিপতি হতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আপনি দৌড়ে আপনি বিজনেস, আপনি ডাইল ভাত 2টা খাইতে পারবেন, এরকম ব্যবসা আপনার হবে ইনশাল্লাহ। আপনি একটা গেঞ্জি প্রিন্ট করছেন, আপনি টোটালি আপনি যদি ওখানে যদি আপনি 200 টাকা 300 টাকা 100 টাকা নেন, ওখানে আপনার খরচ আসবে 40 টাকা 30 টাকা, হ্যাঁ, বাকিগুলো আপনার ব্যবসা। এরকম আপনি কয়েকটা আপনার এই এলাকার যারা এটার সাথে জড়িত আছে সবার সাথে রিলেশন রাখে আপনি কাজ নেবেন, কাজ করে দিবেন, অত্যন্ত খুশি এবং আপনি নিজেও তৃপ্তি পাবেন এই কাজটা করি, ঠিক আছে। এই দেখেন আমি মগ প্রিন্ট করছি টি শার্টের, এটা ওই মেশিনটা, এ হচ্ছে মগ, আপনি দেখুন এই মগটা আপনার নিখুঁত, এটা আপনার গরম হিটে প্রিন্ট হয়েছে। এটা আপনার এই 2-4 বছর 5 বছর এটা ব্যবহার করলেও এটা আপনার নষ্ট হবে না, এটা একদম থাকি যাবে। দেখুন কালার, দেখেন এটা একটু আপনার এই জল ছাপের মতো এটা, কিন্তু এটা সেম আপনার সাবলিমেশন প্রিন্ট, এটা কখনো যাবে না। দেখেন একদম সাবলিমেশন, এটা কখনো যাবে না। যারা এটা সম্পর্কে জানেন তারা তো জানেন। দেখেন এটা ছোট,
বন্ধুরা, এখন যে মগটা দেখতেছেন যেটা হচ্ছে সাবলিমেশন মগ। এই যে কালারগুলো দেখতেছেন এটা কখনো উঠবে না যতক্ষণ না কোপ ভাঙি যাবে, এই মগটা ভাঙি যাবে ততক্ষণ। এটা 2-4 বছর, 5 বছর, 6 বছর এটা লাস্টিং করবে। দেখেন কত সুন্দর ওগুলা চকচক করতেছে কালারটা। এখানে আপনি দিতে পারেন আপনার পছন্দের ছবিগুলা, আপনার পছন্দের যেটা ডিজাইনগুলা, যে যেমন দেখেন এটা আমি ডিজাইন করতেছি। এখানে আপনার এই লেখাগুলো আছে, এটা টি শার্টের ডিজাইন, যে কোনো ডিজাইন এখানে আপনি দিতে পারেন। এবং এটা A4 পেপারে আমি 2-3টা কোপ প্রিন্ট করুম, মগ 2-3টা প্রিন্ট করুম, এই জন্য এই সাইজ মোতাবেক আমি দিতেছি দেখেন। এবং আপনি মনে রাখবেন সবসময় প্রিন্ট করার সময় সাবলিমেশন আপনার এটা ফ্লিপ করে দিতে হইবে। এই প্রিন্টারটা হচ্ছে ঘুরে আপনার সাবলিমেশন প্রিন্টার, সবচেয়ে আলাদা। দেখেন এটা উল্টো দেখা যাচ্ছে, কিন্তু এটা প্রিন্ট করার পরে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আপনি কেসি দিয়ে কাঠি আপনি এই ট্যাপ দিয়ে লাগাই নেবেন। এটা ছোট মগ। আর আমার কাছে যে মেশিনটা আছে এটা একসাথে 5টি মগ প্রিন্ট করা যায়। খুব একটা চমৎকার একটা মেশিন, এটা আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি। দেখেন এখানে অলরেডি 2 মিনিট আমি অটোমেটিক সেট করে দিয়েছি মেশিন, 2 মিনিট পরে এটা ওকে। দেখেন এগুলো এখন রেডি। খুবই একটা চমৎকারভাবে এটা প্রিন্ট হয়েছে, এবং এটা এমন সবাই এটা আকর্ষণ করবে, যে কেউ দেখলে এটা বলবে যে ঠিক আছে আমি একটা প্রিন্ট করি। দেখেন কি চমৎকার একটা কালার আসছে। দেখেন আমার একটা কোপ এটা খারাপ হয়েছে, এই যে যাই হোক এটা আমি ওই মেশিনের বাইরে রাখছি এই জন্য। তো এটা কোনো ব্যাপার না। এই দেখেন এখানে আপনার ছবি আসবে, আপনার লগো প্রিন্ট হবে। হ্যাঁ, এটা আপনি অফিসে ব্যবহার করতে পারবেন, বাড়িতে ব্যবহার করতে পারবেন। দেখেন কি চমৎকার একটা। এরকম যারা এই ধরনের ব্যবসা করতেছেন, আশা করি আমি বলবো ছোটোখাটো এটা ব্যবসা আপনি শুরু করতে পারেন। হয়তো আপনার এই ছোটোখাটো ব্যবসা থেকে আপনি অনেক বড় ব্যবসায়ী হতে পারবেন। দেখেন খুব একটা চমৎকার প্রিন্ট হয়েছে। আমার কাছে যে এই কাজগুলা, এটা একটা অন্যতম। এই কাজগুলা এই গেঞ্জি প্রিন্টের মেশিনের মধ্যেও আপনি মগ প্রিন্ট করা যায়, আমার কাছে যেহেতু আলাদা। হ্যাঁ, তো এগুলো করা যায়, সমস্যা নাই। ডিজাইনটা আরেকটু দেখেন, আমি অনেকগুলো করছি। তো এই মগ প্রিন্ট হচ্ছে এই পর্যন্ত। আমি এরপর আসতেছি আপনাদেরকে এই কমিও নিয়ে। এটা হচ্ছে কমিওর সফটওয়্যার। এই সফটওয়্যারে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন, তবে মনে রাখবেন এখানে সিস্টেমগুলো যে রুলসগুলো আছে সেটা ফলো করতে হবে। তো এখানে আমি কাটতেছি। এখন কাটার জন্য এখানে প্রথমে সেন্টে যেতে হবে। হ্যাঁ, সেন্টে গেলে আপনি মেশিনটা কাটা স্টার্ট করবে। আমি এগুলো আগে প্রিন্ট করছিলাম। এই প্রিন্টটা আপনার গ্লোসি পেপার, যে কোনো নর্মাল পেপারে প্রিন্ট হতে পারে, সমস্যা নাই। তবে পেপারটা গ্লোসি পেপার হতে হবে, যেহেতু আমি এটা একটা বক্স বানাবো। দেখুন প্রিয় বন্ধুরা কি নিখুঁতভাবে সে কাটছে মেশিনটা, কাটিংটা একেবারে পানি। দেখেন যে কাজটা আমি করেছি আপনার পানির বোতলে 100 মিলি যে পানি, এখন আমি কিচ্ছুই করা লাগছে না, অটোমেটিক কাটতেছে বোতল থেকে স্যান্ড দিয়ে দিয়েছি, অটোমেটিক কাটতেছে। এখানে কাটার আরেকটা কথা বলে রাখি যে এখানে কাটার জন্য আপনার এই যেই কম আছে বাড়তি আছে এটার পাওয়ার প্রসেস। দেখেন এই পানির এই যে বোতল আছে, বোতলের উপর আমি এই স্টিকারটা, গ্লোসি পেপারটা যেটা কাটছি, কাট স্টিক, এটা এখানে রাখলাম। এখানে বিশেষত এখানে এই কোনো বাচ্চা হইলে এই নতুন করে এগুলোই করে। এটা একটা, এই ডিজাইনটা হচ্ছে নিউ বেবির। দেখুন কত সুন্দর করে রাউন্ড করে কাটছে। আপনি যেভাবে আপনি ওখানে ডিজাইন আপনি ওখানে দিচ্ছেন, সে মেশিনটা ঠিক ওভাবেই ফলো করছে। দেখুন
অনেক কাজ, এই মেশিনটার অনেক কাজ, আপনি অনেক ইচ্ছে এই অনেক কাজ করা যায় এটার মধ্যে। এখানে স্টিকার কাটা যায়, আপনার এই গার্ডের সিট কভার, মোবাইলের কভারের উপরে স্টিকার, মোবাইলের ব্যাক কভারের পিকচার, এই মেশিন দিয়ে অনেক কাজ করা যায়। দেখুন আরও বক্সগুলো কত সুন্দর হয়েছে দেখেন। ওগুলো আমি এই বিশেষ করে এই কাজগুলো সব এখানে আরবিরা করে। তো আমি প্রথম আমি বাংলা ভয়েস দিতেছি, ভিডিও বানাইতেছি বাংলা, যেহেতু আমি এটা আমার পার্সোনাল, তাই এগুলো বক্স যেটা আপনি এর আগে পিকচার দেখছেন, এই বক্সের ডিজাইনগুলো কাটতেছি এখন। ছোট একটা বক্স হবে এখানে, যার ওই আতরের বোতলটা এখানে বসাবো, এই জন্য এটা আমি সাইজ অটোমেটিক দিয়ে রাখছি। এটা বড় ছোট করা যায়, বড় ছোট করার জন্য আপনি আগে এটা সাইজ ডিজাইন করে নিতে হবে। এখানে কাজের কোনো শেষ নাই, মেশিনের কাজের কোনো শেষ নাই। দেখেন আমি এখানে আরও ডিজাইন করে রাখছি, এটা টি শার্টের কাজ। এই আপনার বাটারফ্লাইয়ের সেম ডিজাইন, এই এখানে আমি যেভাবে প্রিন্ট করতেছি দেখেন, এগুলো আগে প্রিন্ট করা লাগে। হ্যাঁ, আপনি আগেও বললাম যে যে কোনো একটা নর্মাল প্রিন্টারে এটা প্রিন্ট হতে পারে। বন্ধুরা আমি এই পেপারগুলোর কথা বলছি, এটা হচ্ছে আপনার গ্লোসি পেপার, এই একটু মোটা আইটেমের। এখানে মনে রাখতে হবে যে আপনি কর্নারে কর্নারে যে দাগগুলো আছে এগুলোকে মেশিন ফলো করে, এগুলোর উপরে যেন না পড়ে, তাহলে মেশিন কাটতো না, এগুলোর ভিতরে থাকতে হবে। এটা একটা মেশিনের একটা রুলস। এই রুলসটার ভিতরে ডিজাইন আপনি যাই করবেন, এই যে কর্নারে যে দাগ আছে ব্ল্যাক, এই দাগের ভিতরে হতে হবে। দেখেন এখানে আপনি কাটার জন্য যে বাটারফ্লাই যে ম্যাপটা করে রাখছেন, এটার ভিতরে ডিজাইন হতে হবে, তাহলে আপনি ডিজাইনটা সুন্দর হইব, স্মার্ট হইব। কর্নারে যেটা আছে, এই কর্নারে যে দাগগুলো আছে দেখেন, এটা ফলো করবে মেশিন কাটার সময়, এবং প্রিন্ট করতে আপনি এটা ফলো করা লাগবে। ওয়ালাইকুম আসসালাম, কেবল হাল। প্রথমত আপনি এখানে ইচ্ছা মতো আপনার ডিজাইন করে নেবেন। এখানে আমি গ্রুপ করে রাখছি, এখন এটাকে আমি দেখানোর জন্য আমি বড় করে দেখাচ্ছি। আমার ডিজাইন কিন্তু রেডি আছে অলরেডি। দেখেন এখানে আপনি যেভাবে বসান এটা বসবে, সমস্যা নাই, বাট আপনি কাটার আগে এটাকে গ্রুপ করে এক সাইড নিয়ে যাবেন। দেখেন এই মেশিনটা মানে এই ব্যবসাটা করে অনেকে এখন স্বাবলম্বী। আমাদের দেশে এখন এই মেশিনটা এখন অ্যাভেলেবেল, আমাদের দেশে বাংলাদেশে এটা অ্যাভেলেবেল এখন পাওয়া যায়। এই ডিজাইনটা আপনি আপনার মন মতো করে নেবেন, কথা হচ্ছে। এখন এটাকে আমি ব্যাক সাইডে নিয়ে যাচ্ছি, যেহেতু আমার ওই বাটারফ্লাই প্রজাপতি যেটা আছে সেটার যে স্টক দিয়েছি, এই স্টকটা দেখা যায়। স্টকটা হলো আপনার কাটার ম্যাপ, ওখান দিয়েই কাটবে আর কি। তো দেখেন এটা আমি অলরেডি আমি এক ফেজে আমি বড় 3টা এবং ছোট 4টা করে রাখছি। আমার ডিজাইনের কাজ শেষ, আমি এখন প্রিন্ট করব। দেখেন আমি আগে বলছি যে প্রিন্ট করার জন্য যে কোনো একটা প্রিন্টার হলে চলবে। তো এখন আমি প্রিন্ট করছি, দেখেন প্রিন্ট হচ্ছে।
এই দেখুন ফিন করা শেষ আমার। এখন এই আমি মেশিনে দিয়ে এই প্লাস্টিক যেটা আছে কমিয়ের ওই মেশিনে প্লাস্টিক এটার উপর আমি ট্যাপ লাগাই বসাই দেবো। এই দেখেন এই ম্যাপ যেটা আছে এই কর্নারে কর্নারে এটা কিন্তু আছেই। আপনার ডিজাইন যেটা আছে সেটা হতে এটার ভিতরে প্রিন্ট হতে হবে। সেম এরকম হবে, এরকম মেশিনে কাটি দেওয়ার পরে এটা আমি গাম দিয়ে লাগা দেব। একটা লোশন আপনার প্রজাপতির উপর এরকম বসামো, মেশিনে এরকম সুন্দর করে সাইজ করে কাটি দেব। এখন দেখেন মেশিনটা কিভাবে কাজ করতেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্লাস্টিকটা খুব একটা জরুরি। এটা দিয়ে কেউ ব্যবহার করে কেউ করে না, যবে ব্যবহার করলে খুবই চমৎকার এটা রেজাল্ট। এটা খুবই যত্নবান পরিষ্কার রাখতে হবে। এটা পরিষ্কার যদি না রাখেন তাহলে এটা মেশিনটা কাজ করতে অসুবিধে। এই প্লাস্টিকটা আপনি যেহেতু এটার উপর পেপার বসাবেন এই জন্য এটা সবসময় পরিষ্কার রাখতে হবে। যে পেপারের যদি কোনাকানি থাকে যায় তাহলে কিন্তু এদিক দিয়ে আপনার এই মোব হয়ে যাবে। মোব হয়ে গেলে এদিক এদিক চলে গেলে আপনার কাটার যে সুই আছে মেশিনের ওই সুইটা আপনার ওখানে যে ম্যাপ দিবেন ওই ম্যাপে কাটতে না। তাই এটাকে খুবই পরিষ্কার রাখতে হবে। এবং এখানে যে ম্যাপ আছে দেখুন ভালো করে এভাবে বসাইতে হবে। বসায় যেহেতু আমি অনেকদিন এটা ব্যবহার করতেছি তাই এটার উপরে যে গামটা আছে গামটা এখন নাই, তাই আমি এটাকে ট্যাপ দিতেছি, কস্টিপ দিয়ে আপনার এই শক্ত করে দিতেছি যাতে কাটার সময় এদিক এদিক না যায়। দেখেন এবার সেম এখানে যে দাগগুলো আছে মেশিনে এখানে এভাবে বসাইতে হবে। বসাইলে এখন মেশিন ওকে করে দিলে অটোমেটিক এখানে আমি আবার কম্পিউটারের সফটওয়্যারে গিয়ে যখন এটা সাইন দেবো এটা মেশিন কাটা শুরু করবে। দেখেন এটা কাটা শুরু করছে। এখন আমি ওকে দিতেছি। এখানে যে ডিজাইনগুলো আছে এটা যে এটা সহকারে যদি আপনি কাটার বাটন দেন তাহলে কিন্তু এটা সবগুলোই কাটবো ডিজাইন। অতএব আমি এখানে যে ডিজাইনগুলো আছে এগুলোকে রিমুভ করতেছি এবং বাটারফ্লাই যেটা আছে সেটা রাখতেছি শুধু। সো দেখেন এখন আমার ওই বাটারফ্লাইয়ের ম্যাপটা রয়ে যাচ্ছে আর আমি ডিজাইন যেটা আছে পিকচার ওটা আমি ডিলিট করছি। হ্যাঁ এবার আমি এখানে দেখেন একদম খালি, এখানে কিছুই নাই। হ্যাঁ শুধু ম্যাপগুলো আছে কাটার যে এই যে ম্যাপ আছে ওটার মধ্যে কাটা শুরু করবে। এখন স্পষ্ট এখানে দেখা যাচ্ছে, দেখেন ক্লিয়ার। এখন এটা রেডি। এবং এখানে যে প্রোগ্রামে আছে আপনি প্রসেস এখানে আপনার এই একটু বাড়ায় দিতে হবে, এই 30 দেওয়া যাবে। তো আমি 30 দিচ্ছি।
এই যেহেতু এটা গ্লোসি পেপার, আপনি উপরে দেখেন এখানে আছে কাট স্টিক প্ল্যান, এটার মধ্যে রাখবেন যাতে এটা ভালোভাবে কাটে এখানে। এবং আপনার স্পিড দেওয়া হচ্ছে 4, স্পিড 4-এ রাখছি, গতি আর কি, যাতে কত স্পিডে কাটবে আর কি। এবং আমি এখানে নিচে যখন আমি স্যান্ডে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই মেশিনে কাজ করা স্টার্ট করবে। দেখেন
বন্ধুরা এই মেশিন দিয়ে আর কি কি কাজ করা যায়। এটা একটা ফ্রেম আমি অ্যালানের মানে আপনার স্টিকার, এই ফ্রেমের উপর আমি স্টিকার দিয়ে এগুলা লাগাইছি। এই স্টিকার উপরে আপনার পিছনে গাম আছে, স্টিকার রোল আমি আগে দেখাইছি আপনাদেরকে। ওগুলো আমি কাটে সুন্দর করে ট্যাপ লাগাই এটার উপরে বসাই দিছি। হ্যাঁ, যেহেতু এটা একটু কাপড়, এটা হালকা ইয়া জাতীয়, এই জন্য একটু গাম খুবই কম ধরছে। তারপরেও কোনো রকম লাগাই আমি উপরে সিলিকন পেপার প্লাস্টিক যে আছে সেটা লাগাই দিছি। হ্যাঁ, তো যেহেতু একটু কাস্টমারের চাইতেছে আমি এভাবে করে দিছি। মানে এটা এই নাম্বারটা যদি আপনি গ্লাসের মধ্যে লাগান, দোকানের গ্লাসে, গাড়ির গ্লাসে, হ্যাঁ, যে কোনো বক্সে, কার্টন বক্সের উপরে আপনি খুবই সুন্দরভাবে এটা গামটা ধরিয়ে
মেশিনটা কত নিখুঁতভাবে কাটতেছে দেখেন, কোনো জায়জামিলা ছাড়া আপনি রোলগুলার স্টিকারের রোল থেকে স্টিকারটা নিয়ে এটা বসায় দিবেন, অটোমেটিক মেশিনটা কাটতেছে দেখেন কত সুন্দর করে। বাস এখানে আমার এখন কাটা শেষ ও বাস।
মেশিন এটা, এটা একদম এই বর্তমান যুগের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেশিন। এই দেখেন এটার মধ্যে কাজ, এটা হচ্ছে ব্যাংক বানাইছিলাম টাকা জমানোর জন্য। এটা হচ্ছে খোদাই করা, খুবই সুন্দর একটা প্রযুক্তি লেজার মেশিনটা। এটা লেজার কাটিং মেশিন, দেখেন একদম খোদাই করে ফেলছে ওগুলো। মেশিনটা অত্যন্ত ভালো। এই লেখাগুলো হ্যাপি বার্থডে লেখাগুলো উপরে আসছে, এগুলো কিন্তু আমি পরে লাসাদি লাগাইছি। এই শীট, এগুলোর বড় বড় শীট আছে, যেমন ধরেন এই এরকম শীট আছে, শীট দিয়ে তারপর এখানে মেশিনে আমি কম্পিউটারে ডিজাইন করে, এটা সফটওয়্যার আছে কোরেলটো বা লেজার মেশিনের সফটওয়্যার আছে, ওটা দিয়ে কাটা যায় ডাইরেক্ট।